হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধের একটি রেসিপি শেয়ার করব। দুধেরই খুব জনপ্রিয় একটি রেসিপি, বাঙালিদের প্রিয় একটি রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। দুধ আমি বসিয়ে দিয়েছি, এবার দুধগুলোকে আমি ফুটিয়ে নেব। দুধটা বেশ এইভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটি বাটিতে গোবিন্দভোগ চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম। চালগুলো আমি ভালোভাবে বেছে নিচ্ছি, এবার ধুয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি গুড়, খেজুর গুড়। আজকে আমি নলেন গুড়ের পায়েস শেয়ার করব। আমার রেসিপিটি অবশ্যই দেখুন, যদিও সবাই বানিয়ে থাকেন। চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এখানে দিয়ে নিচ্ছি ঘি। ঘি দিয়ে বেশ ভালোভাবে আমি চালগুলোকে মেখে নিচ্ছি। সব চালগুলোকে এইভাবে ঘি দিয়ে চাল মেখে পায়েস করলে একটি সুবিধে, মানে চালগুলো দলা পাকিয়ে যাবে না। ঘি মাখিয়ে আমি 30 সেকেন্ড রেখে দেব। দুধ এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি ঘি মাখানো চালগুলোকে দিয়ে দিচ্ছি। সব চালগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি। চাল দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। একটুখানি এইভাবে নেড়ে নেব। প্রথমে একটু নেড়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এইভাবে ফুটিয়ে নিচ্ছি। চালগুলোকে আর একটুখানি সেদ্ধ হবে, আমি আর একটু ফুটিয়ে নেব। এবার এগুলো ফুটিয়ে ঠিক এরম পর্যায়ে এসেছে। এবার এখানে আমি, যেহেতু আমার এই পায়েসটি খেজুর গুড়ের পায়েস, সেই জন্য আমি এর হিট বন্ধ করে দেব প্রথমে। তারপরে এখানে আমি গুড় দেব, বা লো ফ্লেমে রেখে গুড় দিলেও চলবে। একদম লো ফ্লেমে আমি এখানে গুড়গুলোকে দিয়ে দিচ্ছি। গুড়গুলো দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, তাতে অনেক সময় দুধ যে কেটে যাওয়ার ভাব থাকে। এবার আমি ভালোভাবে গুড়গুলো মিশিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি হিট বন্ধ করে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে এইভাবে নেড়ে নিচ্ছি।
যদি কোনো গুড়গুলো গলে গিয়ে না থাকে তাহলে গলে যাবে। সব গুড়গুলোই বেশ ভালোভাবে মিশে গেছে। খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই রেসিপিটি আমার হয়ে গেছে। আমার এই নলেন গুড়ের পায়েস রেসিপিটি রেডি টু সার্ভ। ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এই রকম গরম গরম নলেন গুড়ের পায়েস আর সঙ্গে যদি ফুলকো ফুলকো লুচি, বাঙালির আর কোনো কথা হবে না। লুচি ও পায়েস একটি ট্র্যাডিশনাল রেসিপি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।